হাওয়া বাতাস লেগে আপনি পড়ে গেলেন, বা কোনো অশুভ শক্তি জিন ভূত প্রেত আপনাকে ফেলে দিল, অথবা শত্রু আপনার উপরে কোনো আত্মা চালান দিয়ে আপনাকে ফেলে দিল। এই পড়ে যাওয়ার ফলে আপনার শরীরে ব্যথা তো লাগলোই, এবং সাথে সাথে শরীর অসুস্থতা হতে শুরু হয়ে গেল। এই যে ব্যাপারগুলি আপনার সাথে ঘটেছে, আপনি কিন্তু সেটা বুঝতে পারেননি। আপনি বুঝেছেন যে আপনি পড়ে গেছেন, পড়ে যাওয়ার ফলে আপনার শরীর খারাপ হতে শুরু হয়েছে। এর ফলে আপনি ওষুধ খাচ্ছেন, কিন্তু ওষুধে কোনো উপকার পাচ্ছেন না। রিপোর্ট করাচ্ছেন, কোনো রোগ ধরা পড়ছে না। শরীরে বিভিন্ন রকম রোগের বাসা বাঁধতে শুরু হয়ে গেল। এই সিমটমগুলি আমি আজকের ভিডিওর মাধ্যমে বলবো। এই ভিডিওগুলি দেখলে অসুবিধা হলে আপনি কিন্তু সহজেই বুঝে নিতে পারবেন যে আপনার কি হয়েছে এবং কিভাবে তার প্রতিকার পাওয়া যায়। অনেক মানুষ আছে লাখো লাখো টাকা খরচ হয়ে যাচ্ছে, অথচ তার রোগ ভালো হচ্ছে না এবং দিনের পর দিন অসুস্থতার দিকে চলে যাচ্ছে। রোগ ব্যাধি ছাড়াও এমন কোনো জিনিস আছে, অশুভ শক্তি বা বান জাদুটোনা, যেগুলোর মাধ্যমে আপনার শরীরে ভয়ানক ক্ষতি হতে পারে। অনেক মানুষ এই বিষয়ে জ্ঞান না থাকাতে তারা বিপদগ্রস্ত হয়ে যায়। আমাদের কাছে প্রচুর এই ধরনের রোগী আসে এবং আমরা তার ট্রিটমেন্ট করে থাকি। আমাদের কাছে শক্তিশালী তাবিজ আছে, জলপড়া আছে, যেগুলোর মাধ্যমে এই জিনিসগুলো দূরে সরানো যায় এবং খুব সহজে রোগী ভালো হয়ে যায়। একটা রোগীর সিমটম সম্পর্কে আপনাদেরকে বলি। তিনি পড়ে গেছেন, পড়ে যাওয়ার পরে হাঁটুতে লেগেছে। হাঁটুতে লাগার পরে তিনি ওষুধ খাচ্ছেন, সেখানে এক্সরেও করেছে, সেমন কোনো লাগেনি। তারপর থেকে দেখা যাচ্ছে যে তার তলপেটে ব্যথা হচ্ছে, অকারণে দুশ্চিন্তায় ভুগছেন, খাওয়া দাওয়া করছেন কিন্তু শরীরে কোনো জোর পাচ্ছেন না, রাতে ঘুম হচ্ছে না এবং ভয় ভয় লাগছে, রাতে উল্টোপাল্টা স্বপ্নও দেখছেন, ভূতের স্বপ্নও দেখছেন। এরকম সিমটম কিন্তু তার মধ্যে দেখা দিচ্ছে। সে তো ভাবছে যে আমার হয়তো পড়ে যাওয়ার ফলে শরীরের মধ্যে কোনো রোগ হয়েছে। সে রিপোর্ট করাচ্ছে, কিন্তু রিপোর্টে কোনো রোগ ধরা পড়ছে না, অথচ তার দিনের পর দিন শরীর খারাপ হতে চলেছে। পেটে প্রচণ্ড ব্যথা করে, দুশ্চিন্তায় ভোগেন, মানসিক যন্ত্রণায় ভোগেন, শরীরে দুর্বলতা চলে এসছে, শরীর ভালো লাগে না, মন ভালো লাগে না। এই সিমটমগুলি কিন্তু তার মধ্যে চলে এসছে। তবে বেশিরভাগ হাওয়া বাতাস লেগে পড়ে গেলে তাদের এই সিমটমগুলি আসে সঙ্গে। শরীর দিনের পর দিন শুকিয়ে যেতে থাকে, শরীরের ভিতরে যে লাবণ্যতা সেটা কিন্তু আর থাকে না। যত দিন যাবে তত এই সিমটমটা বাড়তে থাকবে, শরীরের মধ্যে রক্তশূন্যতা হতে থাকবে। এই রোগীর ক্ষেত্রেও শরীরের মধ্যে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, রক্তশূন্যতা হচ্ছে এবং বিনা কারণে দুশ্চিন্তা, অকারণে ভয় পাওয়া, রাতের ঘুম না আসা, এইগুলো তার কিন্তু সিমটম দেখা দিচ্ছে। এরকম আরও সিমটম দেখা দেয়। দেখা গেল যে হাত পা সরু হয়ে যাওয়া, বা হাত পা অবশ হয়ে যাওয়া, বা পড়ে যাওয়ার পরে সেখান থেকে তার সমস্ত শরীরে ব্যথা হয়ে যাচ্ছে, যন্ত্রণা করছে, শিরশির করে পা থেকে মাথা পর্যন্ত ব্যথা উঠছে নামছে। এগুলোও অনেকের ক্ষেত্রে সিমটম দেখা দেয়। এছাড়াও এই ভূত প্রেতের বা জিনে ধরলে নানা রকম সিমটম আছে, সেগুলি আমি অনেক ভিডিওর মধ্যে আলোচনা করেছি এবং অনেক মানুষ সেই ভিডিওগুলি দেখে তাদের সমস্যা যাদের মিলে গেছে তারা কিন্তু সেটা ট্রিটমেন্ট নিয়ে অবশ্যই উপকার পেয়েছে। এটা হাওয়া বাতাস এমনিতেও লাগতে পারে, বা কোনো ভূত প্রেত এমনিতে লাগতে পারে, আবার কেউ ক্ষতি করেও আপনার ওপরে প্রেতাত্মা চালান দিয়ে বা কোনো আত্মা চালান দিয়েও আপনার ক্ষতি করতে পারে, সেক্ষেত্রেও ফেলে দিতে পারে। অনেক সময় পড়ে যাওয়ার পরে আপনার শরীরে রোগ নেই, অথচ আপনি মাসের পর মাস বিছানা শয্যা হয়ে থাকছেন। এরকম কিন্তু ঘটনা ঘটে। তাই এগুলি হলে অবশ্যই এর ব্যবস্থা তন্ত্রজগতে আছে এবং আমরা খুব শক্তিশালী কবচ দিয়ে থাকি, দেহবন্ধন, জলপড়া দিয়ে থাকি। বহুদিনের সমস্যা হলে একটু সময় লাগে, অল্প দিনের সমস্যা হলে অল্প দিনে ভালো হয়ে যায়।